আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সরি পারুল, এবারের মতো কম্পিটিশন থেকে টাটা। 1 মিনিট ম্যাডাম। হট। আরে ব্রাদার, কি করলি এটা? রাইট মাস্টার নিউ রেকর্ড! দেখলি তো রায়ন, তোর লাইফ থেকে ওই পারুল এপিসোডটা মিটতে শুরু করেছে বলেই না তুই আবার নিজের আগের ফর্মে ফিরে এসেছিস। ভালো লাগছে কিনা বল? ভালো তো লাগছে, কিন্তু এই পারফরমেন্সটা পারুলের সামনে করতে পারলে না আরো বেশি ভালো লাগতো। ওকে দেখিয়ে দিতাম যে আমি কে। ফাঁকা মাঠে গোল দিয়ে তো মজা নেই। এই চুপ কর তো, ও কোনো কম্পিটিটরই না, একটা ফালতু দর্শক মাঠে ঢুকে পড়েছিল। আর ও কি প্লেয়ার নাকি যে তুই ওর সাথে খেলবি? লিসেন রায়ন, ওর ভাগ্য আর ওর রিয়ালিটি না ওকে আগেই মাঠ থেকে বের করে দিয়েছে, জাস্ট এলিমিনেট করে দিয়েছে। ছাড় তোর কথা। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। আর আমাদের এই সিলেকশন রাউন্ডের শেষটা ভীষণই ভালোভাবে হয়েছে, একদম মানে ফাটাফাটি একটা ব্রিথলেস গান দিয়ে হয়েছে উইথ রায়ান বাসুস পারফরম্যান্স। এবারে আমাদের নজর থাকবে ফলাফলের দিকে। সরি পারুল, এবারের মতো কম্পিটিশন থেকে টাটা। 1 মিনিট ম্যাডাম। হট। পারুল এখানে এই অবস্থা, হাউ ইজ ইট পসিবল? ও পানারি এলো কি করে? আর একটু আগে তো দেখে এলাম হসপিটালে। সাধে জন্তু বলি চোট লাগা পা নিয়ে সিলেকশন রাউন্ডে চলে এলো। সিলেকশন রাউন্ডের এখন একজন বাকি রয়েছে। আমি কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। পারুল, তুমি ঠিক আছো? এই অবস্থায় আসতে গেলে কেন? স্যার, এই কম্পিটিশনে অংশগ্রহণ করার উপর আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে। কতগুলো বেয়াদব বেটাবুটিদের না শিক্ষা দেওয়া লাগে। স্যার প্লিজ আমাকে এই কম্পিটিশনে লাইনতে দিন। সে না হয় দেয়া যাবে পারুল, কিন্তু এই অবস্থায় তুমি পারফর্ম করবে কি করে? বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে যখন এতটা পথ এই পালিয়ে এসেছি, তখন পারফর্ম আমি ঠিক করব। কেউ নাম দিতে চাইলে আমরা তো তাকে বারণ করতে পারি না। পারুল, তুমি নাম দাও, কিন্তু তুমি এই অবস্থায় কি পারফর্ম করবে? আমি গান গাইবো। এক্সকিউজ মি স্যার, ম্যাম, আমাদের কিন্তু অবজেকশন আছে। সিলেকশন রাউন্ড তো শেষ হয়ে গেছে, তাহলে লেট এসেও এন্ট্রি পাবে কেন? স্যার, ফেয়ার কম্পিটিশনে তো সবার সমানভাবে সুযোগ পাওয়া উচিত, সেখানে পারুল কেন এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে? কারণ পারুল ডিজার্ভ করে। আমরা এখানে পারফরম্যান্সেরও আগে যেটা বিচার করছি সেটা হলো পার্টিসিপেন্টদের স্পিরিট। আর পারুল এই রকম পায়ে চোট নিয়ে এখান অবধি পৌঁছে দেখিয়ে দিয়েছে যে সে ওই স্পিরিটে 100-100 পেয়েছে। পারুলের প্রতিভার নিদর্শন আমরা আগেই পেয়েছি, তাহলে এখনই বা নয় কেন? আমরা তো এতক্ষণ অনেকের অনেক পারফরম্যান্স, অনেক ট্যালেন্ট দেখলাম, তাহলে পারুলেরটাও এবার আমরা দেখব। আমরা তো বিচারক, আমরা এখানে সবাইকে ফেয়ার চান্স দিতে চাই, তাহলে পারুলেরও একটা চান্স প্রাপ্যই হয়। পারুল, তুমি যাও। পারুল, তুই সেই পারফর্ম করতে চলেই আসলি। আমার এত প্ল্যান, এত নিখুঁত এক্সিকিউশন, কিচ্ছু কাজে লাগলো না। চাষিরি এত কষ্ট করে এসছে যখন পারফর্মটা করতে দে। পারফর্ম করলেই যে সিলেক্ট হয়ে যাবে তার তো কোনো মানে নেই। কিন্তু পারুলকে আমার ভরসা নেই। ও আজ অব্দি যা যা বলেছে তাই করে দেখিয়েছে।
বাবা ভুবনেশ্বর, আমার এই একার লড়াইয়ে তুমি সাথে থেকো। পথে যতই বাধা আসুক, আমি যেন তোমার আশিসে সব বাধাকে পেছনে ফেলে রেখে একাই যেতে পারি বাবা। ঠিকানা লেখাল তো ছোঁয়া, যেন মুঠোর দেখুম ভাঙানো জানলা খোলা বিকেল হাওয়া। আছে তার তো চোখে মাখা রূপকথার গল্পগুলো, যেন ছোট ছোট নাম না জানা বৃষ্টি ফোঁটা মাটি ঝুলো। জমানো যত বাধা ঠেলে নিভনো সব আলো জেলে, ভালোবাসাতে মোড়ানো আগলে রাখা কথা। পরিণীতা, পরিণীতা, কিছু ইচ্ছে ওকে দিচ্ছে ভেজা স্বপ্ন চোখে। পরিণীতা, 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 কত স্বপ্ন গানা উড়নায় মেখে গল্প লিখে। পরিণীতা, পরিণীতা। টেনশন করো না পারুল, তুমি যা গেছো না, তুমি সিলেক্টেড হবেই। হ্যাঁ পারুল, স্যার ম্যামরাও তো স্ট্যান্ডিং ওভেশন দিল, বলো। জানি লাগো, আমার ভাগ্যটা তো দমে ভালো বটে। দেখলে তুই শেষ মুহূর্তে সে কেমন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। এখন যতক্ষণ না লিজের নামটা লিজের কানে শুনছি, ততক্ষণ কোনো ভরসা নাই। হবে, দেখোই না একটু।